অবলম্বন করার জন্য নসিহত করছি। জিলকাদ মাস, আগামী মাসই হলো জিলহজ মাস। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। হজ এবং উমরাহ, আল্লাহ তাআলা বলছে তোমরা হজ করো এবং উমরাহ করো লিল্লাহ, আল্লাহর জন্য, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদত তিন প্রকার। একটা হলো দৈহিক ইবাদত, যেমন সালাত, এটা শুধু শারীরিক ইবাদত। আরেকটি হলো শারীরিক এবং আর্থিক, দুটোর সমন্বয়, সেটি হলো হজ। এটা সশরীরে উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সশরীরে উপস্থিত থাকা, এবং মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেই কাবা ঘর পর্যন্ত যাওয়ার আর্থিক সমর্থন থাকা। তাহলে একটা শুধু শারীরিক ইবাদত, যেখানে কোনো টাকা খরচ হয় না, যেটা হলো নামাজ, জিকির, এখানে কোনো টাকা খরচ। আরেকটা হলো শারীরিক এবং আর্থিক, এটা হলো হজ। আরেকটা হলো আর্থিক ইবাদত, সেটা হলো যাকাত, সাদাকা। এই হজ হলো শারীরিক এবং আর্থিক, এই দুটোর সমন্বয় হজ। আমরা বহু মানুষ আছি মক্কা মদিনা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, মক্কা মদিনা সম্পর্কে কোনো ভালোবাসাই নেই, কলিজায় চায়ও না মক্কা মদিনা। প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আকুতি এবং এই আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ না দেখায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা ছাড়া তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ আমি একটু বাইতুল্লাহ যেতে চাই, তুমি আমাকে বাইতুল্লাহ না দেখায় তুমি আমাকে কবরমুখী করো না, তুমি আমাকে বাইতুল্লাহ না দেখায় তুমি আমাকে ডাক দিও না। প্রত্যেকটি মানুষের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকা দরকার। বাইতুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। একজন হাজিরা 35 দিন, 40 দিন, 42 দিন পর্যন্ত মক্কায় থাকে, মদিনায় থাকে। তাহলে যত ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, আল্লাহ রাসূল বলছেন প্রতি ওয়াক্তে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আমরা আজকে তো টাকা সঞ্চয় করে রাখি, টাকা শুধু জমা করি, অথচ বাইতুল্লাহ, সুবহানাল্লাহ, বাইতুল্লাহ যে সরাসরি চোখে দেখেনি তাকে বোঝানো যাবে না যে বাইতুল্লাহ কি জিনিস। যে সরাসরি চোখ দিয়ে দেখেনি বাইতুল্লাহকে তাকে বোঝানো যাবে না যে বাইতুল্লাহ কি। যারা গিয়েছেন, যারা দেখেছেন তারাই বলতে পারবেন। ইমানের সাথে বাইতুল্লাহ দেখলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এমন কোন নিষ্ঠুর হৃদয় নেই বাইতুল্লাহকে চোখ দিয়ে দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায় না, এমন কোন নিষ্ঠুর হৃদয় যার অন্তরে ঈমান আছে নেই। বাইতুল্লাহ এমন গুরুত্বপূর্ণ জিনিস, এজন্য আমাদের প্রত্যেকের অন্তরে একটা আকাঙ্ক্ষা থাকা যে আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহ না নিয়ে তুমি আমাদেরকে কবরে নিও না। আমিন বলেন।
আমিনও বলেন না, তা নেবে কিভাবে আল্লাহ আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। একটা হলো কালিমার সাক্ষী দেওয়া, অর্থাৎ প্রথমটাই হলো ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর খুঁটি। দুই নম্বর হলো সালাত আদায় করা, ওয়াকিমুস সালাত, সালাত আদায় করা। তিন নম্বর হলো যাকাত প্রদান করা। চার নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম হলো বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। এই পাঁচটি খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এর জন্য যারা দরিদ্র তারা তো কালিমা, নামাজ, রোজা। আর যারা ধনী, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, তাদের উপরে যাকাত এবং হজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ কার উপরে? ওয়ালিল্লাহি আলান নাস মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাবিল মানে রাস্তা। যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার রাস্তার খরচ যোগাতে পারে, তার উপরে হজ ফরজ। অর্থাৎ মক্কায় যাওয়ার মতো অর্থ যার আছে, তার উপরেই হজ ফরজ। এই হজ যার উপরে ফরজ হলো, আর সে ব্যক্তি যদি হজ না করে, আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, নাসারা হয়ে মারা যাবে। তার মানে এটা নিশ্চিত সে মুসলমান হয়ে মারা যাবে না। রাসূলুল্লাহ মুসলমান হয়ে মারা যাবে কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে। তার মানে নিশ্চিত সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না, যার উপর হজ ফরজ, সে ব্যক্তি যদি হজ আদায় না করে। হজের গুরুত্ব নেই আমাদের কাছে। খুব কম সংখ্যক মানুষের উপর এখন হজ ফরজ না, খুব কম সংখ্যক মানুষের উপর। যারা পরিবারে 50,000 60,000 টাকা প্রতি মাসে খরচ করে বাসা ভাড়া দেয়, 2 তলা 3 তলা বাড়ি, তাদের উপর হজ ফরজ হয় না কিভাবে? হজ ফরজ তো তাদের জন্য যারা পরিবারের খরচ যোগাবার পর আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া আসার মতো অর্থ থাকে। আপনি অর্থ সঞ্চয় করছেন কার জন্য? কার ভবিষ্যতের জন্য? আপনি নিজের জন্য জাহান্নাম নিশ্চিত করলেন। আল্লাহর একটা ফরজ বিধান আপনি মানলেন না। বিরাট একটা বিধান, ফরজ বিধান, যেই 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা হলো হজ। সে হজই আপনি আদায় করলেন না। আপনার মনে কোনো আকাঙ্ক্ষাই নেই বাইতুল্লাহ, বাইতুল্লাহর কোনো ভালোবাসাই আপনার মধ্যে নেই। সাহাবীরা শুধু সময় পাইলেই বাইতুল্লাহর দিকে ছুটে যেতেন। সুতরাং এই হজ যাদের উপর ফরজ, আর এই ফরজ যারা আদায় করবে না, আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে। ইসলামের বহু বিধান, যেগুলো কোনোটা সার্বক্ষণিক ফরজ, প্রতি মুহূর্তে তার উপর ফরজ। যেমন পর্দা একটি ফরজ বিধান, এটি কোনো সময়ের জন্য লঙ্ঘন করা জায়েজ নেই, হারাম।
রাতে এবং দিনে 24 ঘন্টা পর্দা ফরজ। এমন কোন নির্দিষ্ট সময় নেই যে আপনি ইচ্ছা করলে এই পর্দাকে লঙ্ঘন করতে পারবেন। আবার কোন ইবাদত আছে প্রতিদিন ফরজ, যেমন সালাত। প্রতিদিন 5 বার আপনার উপর সালাত ফরজ। আবার কোন কোন ইবাদত আছে বছরে 1 বার ফরজ, যেমন যাকাত। আপনার সম্পদের উপরে 1 বছর অতিবাহিত যদি হয় তাহলে আপনার উপরে যাকাত দিতে হবে। এটা হলো আম মাসালা। সব সম্পদের উপরে বছর অতিবাহিত হওয়ার নয়। আর কিছু ইবাদত আছে যে বছরে 1 মাস ফরজ, যেমন সিয়াম। কিন্তু হজ এমন একটি ইবাদত যেটি সারা জীবনে 1 বার ফরজ। সারা জীবনে 1 বার ফরজ। আপনি যত সম্পদের মালিক হন, যত সম্পদের মালিক হন, আল্লাহ তাআলা আপনার উপর 1 বার হজ করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, 1 বার। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হজ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, উমরা করো বারবার, হজ করো 1 বার। আপনার উপর যে ফরজ দায়িত্ব, 1 বার করলেই ফরজ আদায় হয়ে যাবে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত যেটি সারা জীবনে 1 বার ফরজ। আপনার জীবদ্দশায় 1 বার মাত্র ফরজ। আমাদের অনেকেই আছি এই ফরজ দায়িত্ব সম্পর্কে একেবারেই উদাসীন। এর কোনো গুরুত্বই নেই। নামাজ ঠিক মতো পড়ে, রোজাও রাখে, কম বেশি দান সদকাও করে, কিন্তু হজ করতে চায় না। মনে করে একটা মোটা অঙ্কের টাকা নষ্ট হয়ে যাবে, কিংবা অলসতা করে, আজ না কাল, আরো 2-4 বছর যাক, ছেলেটারে বিয়ে দেই, মেয়েটারে বিবাহ দেই, বাড়িটা একটু কমপ্লিট করি, বাজারে একটা মার্কেট আছে, ছেলেদের একটা ব্যবস্থা করে দেই, তারপরে চিন্তা ভাবনা হলো হজ করবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বাড়ি করার আগে হজ আপনার উপর যখনই ফরজ হয়েছে তখনই করা আপনার উপর ফরজ। বহু মানুষ আমি দেখেছি, বহু সম্পদের মালিক, হজ ফরজ হওয়ার পর অলসতা করতে 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 হজ করার নিয়ত যে বছর করেছে, যে বছর টাকা জমা দিয়েছে, সেই বছরই কি মারা গেছে। আমার অনেক পরিচিত ব্যক্তি আছে, হজ করতে পারেনি, মারা গেছে। আপনি কি জবাব দিবেন? যে দায়িত্ব আজ থেকে 20 বছর আগে আল্লাহ আপনার উপর ফরজ করেছে, আপনি 20 বছর বিলম্ব করলেন কোন বিধানে? আপনি দুনিয়ার সব কিছুকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু আল্লাহর একটা বিরাট বিধান, যেই বিধানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, সেই বিধানটাকেই আপনি অবহেলা করলেন। খবরদার, যাদের উপর হজ ফরজ, আপনি নিজে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনি হজ করেন। আপনার সন্তান আদি কেউ আপনার এই দায়ভার গ্রহণ করবে না। এবং হজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কেউ আর্থিকভাবে সে ব্যক্তি সচ্ছল, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু শারীরিক অক্ষমতা, তাহলে সে ব্যক্তি ওসিয়াত করবে অথবা তার টাকা দিয়ে শারীরিকভাবে সক্ষম এমন এক ব্যক্তিকে হজে পাঠাবে। একটা ইবাদত। আমি সালাত আদায় করতে পারি না, আরেকজনকে দিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। আমি রোজা রাখতে পারি না, আরেকজনকে দিয়ে যদি রোজা রাখি আমার রোজা আদায় হবে না।
আমি জিকির করতে পারি না, আরেকজনকে দিয়ে জিকির করাই দিলাম, আদায় হবে না। কিন্তু হজ এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল হয়, তার আর্থিক সক্ষমতা থাকে, কিন্তু শারীরিকভাবে সে ব্যক্তি অক্ষম, যেহেতু এটা দৈহিক এবং আর্থিক দুটোর সমন্বয় ইবাদত, তাহলে সে কাউকে দিয়ে, অর্থ দিয়ে শারীরিক সক্ষম এক ব্যক্তিকে দ্বারা তার পক্ষ থেকে হজ আদায় করবে, এটাকে বলা হয় বদলি হজ। অথবা সে ব্যক্তি না করে যদি মারাও যায়, তাহলে তার পরিবার, ছেলে সন্তানের উচিত যে বাবার পক্ষ থেকে অথবা মায়ের পক্ষ থেকে অথবা যিনি মারা গিয়েছেন ওর অভিভাবকের উচিত তার পক্ষ থেকে, তার সম্পদ থেকে অন্য কাউকে দিয়ে হজ করায় দেয়। আপনি বলছেন কত গুরুত্বপূর্ণ ইবাদত হজ। সুতরাং এই হজটাকে আমরা শুধুমাত্র নিয়ম এটা আমরা বানাবো না। আমাদের যাদেরই সক্ষমতা আছে আমরা হজ করব, আর যাদের সক্ষমতা নেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহ না দেখায় তুমি আমাদেরকে নিও না। অন্তত এই চেতনা, এই বাইতুল্লাহর ভালোবাসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসাটুকু যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ তাআলা যদি দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে কবুল নাও করেন, তারপরেও এই বাইতুল্লাহর ভালোবাসা অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেবেন, কল্যাণ দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন মুসলমান এমন না থাকা যেই মুসলমানের বাইতুল্লাহর ভালোবাসা যার অন্তরে থাকবে না, এমন মুসলমান না থাকা। আর যার এমন অন্তরে বাইতুল্লাহর ভালোবাসা নেই, মনে করতে হবে তার ঈমান পূর্ণতা পায়নি, তার ঈমানের পূর্ণতা পায়নি। সুতরাং আপনি সম্পদের পাহাড় করবেন, সন্তানের ভবিষ্যৎ করবেন, সন্তানের দিকে তাকাবেন, তাকায় আপনি আপনার উপরে অর্পিত আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধানকে লঙ্ঘন করবেন, আপনি কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এ দায় এড়ায়ে যেতে পারবেন না। এবং এই হজ যখনই ফরজ, যেই মুহূর্তে ফরজ ওই মুহূর্তে আদায় করতে হবে। কারণ আপনার মৃত্যু কখন এসে যায়, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিক থেকে মুখ ফিরায় নেয়, আপনি বলতে পারবেন না। আমি বলেছি না, বহু মানুষ আছে যাদের থেকে আল্লাহ মুখ ফিরায় নিয়েছে, সালাত আদায় করে না, সারা জীবনের শারীরিক সক্ষমতা আছে, তার সব দিক থেকে আর্থিক সক্ষমতা আছে, সালাত আদায় করে না। কিন্তু এমন একটা সময় যে এসে সালাত আদায় করতে চায়, কিন্তু আল্লাহ তার থেকে মুখ ফিরায় নিয়েছে, এখন আর সে সালাত আদায় করতে পারে না। বহু মানুষ আছে যাকাত দেওয়ার ক্ষমতা আছে, দান করার ক্ষমতা আছে, দান করে না, মানুষকে দান করেনি। মানুষ দেখলে, গরিব দুঃখী দেখলে দূর করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু এমন এক সময় এসেছে যখন সে দান করতে চায়, কিন্তু আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার সম্পদ কারো জন্য আল্লাহ কবুল করেনি। সুতরাং আপনার উপরে যখন যেই মুহূর্তে আল্লাহ হজ ফরজ করেছে, আপনার সম্পদ দিয়েছে বাইতুল্লাহ যাওয়ার মতো, সেই মুহূর্তে আপনাকে হজ করতে হবে, সেই মুহূর্তে হজ করতে হবে। কারণ আপনার মাথায় রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব আমার উপর, এটা আমার উপর একটা ফরজ বিধান। আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমার উপর অর্পিত হয়েছে সে বিধানকে আমি লঙ্ঘন করতে পারি না। অনেকে আছে হজ করে না কিন্তু উমরায় যায়, হজ করে না উমরায় যায়, অর্থ আছে উমরায় যায় কিন্তু হজ করে না। মনে রাখবেন, 100 বার যদি আপনি উমরা করেন,
আর আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার উপর যে অর্পিত দায়িত্ব ছিল ফরজ হজ, এই হজের দায়িত্ব থেকে আপনি কোনোভাবেই আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। কারণ উমরা করা হলো নফল, আর হজ করা কি ফরজ। আপনি উমরা করবেন, বাইতুল্লাহ দেখেছেন, সওয়াব হবে। বাইতুল্লাহে সালাত আদায় করেছেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে, সব ঠিক আছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ফরজ দায়িত্ব, এই দায়িত্ব আপনি পালন করলেন। আপনি সারা বছর পড়লেন, আপনি লেখা শিখলেন, আপনি ইংরেজিতে কথা বলা শিখলেন, আপনার ভাষাগত জ্ঞান হলো, সব ঠিক আছে। আপনি পড়েছেন, শিখেছেন, আপনার জ্ঞান অর্জন হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আপনি পরীক্ষা দিলেন না। আপনার পড়াশোনায় আপনি উপকৃত হয়েছেন। আপনি আগে লিখতে পারতেন না, এখন লিখতে পারেন। আপনি বলতে পারতেন না, আপনি বলতে পারেন। আপনার জ্ঞান অর্জন হয়েছে, কিন্তু আপনি পরীক্ষা দেননি, আপনি সার্টিফিকেট পাবেন না। আপনার এই পড়ার কোনো মূল্যায়ন করা হবে না। তদ্রূপ আপনি উমরা করেছেন, আপনার সওয়াব হয়েছে। আপনি বাইতুল্লাহ দেখেছেন, আপনার সওয়াব হয়েছে। কিন্তু আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেননি। যে বিধান আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ হয়েছে, আপনি 100 বার যদি উমরা করেন, সেই বিধান আপনার উপরে থেকে যাবে, ফরজের কোনো দায়িত্ব আপনার উপর থেকে যাবে। আপনি এটা থেকে কোনোভাবেই পরিত্রাণ কিংবা নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা শুধু উমরা করব না, আমরা উমরা করব, আগে আমরা ফরজ আদায় করব। আমাদের উপর যে ফরজ দায়িত্ব, এই দায়িত্ব আমরা আগে আদায় করব। করার পরে গিয়ে তারপরে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা উমরা করব, রমজানে ইতিকাফ করব, বছরে যখনই খুশি বাইতুল্লাহে যাব। কিন্তু আমাদের উপর প্রথম দায়িত্ব যেটা, সেটাকে আমরা কি করব? আগে আদায় করব। আগে আদায় করে আমার উপরে ফরজ দায়িত্বটাকে আমি আদায় করে আমি আল্লাহ থেকে পরিত্রাণ পেলাম। আল্লাহ তাআলা যে আমার উপর দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে আমি নিজেকে মাফ করাই নিতে পারবো। এই দায়িত্ব পালনকারী হিসাবে আল্লাহ তাআলার দরবারে আমি বলতে পারবো যে আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছ, সে দায়িত্ব তো আমি পালন করেছি। এজন্য হজটাকে আমরা যেমন তেমন মনে করলে হবে না। হজ একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব। মনে রাখবেন, হজ তাদের উপর ফরজ যাদের মক্কায় যাওয়ার মতো সম্পদ আছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, রাস্তার খরচ যে বহন করতে পারবে, তার উপর হজ ফরজ। এই হজের কিছু পূর্ব শর্ত আছে। হজ আমরা করলে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। হজ করার আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের সমাজের একটা ভুল ধারণা আছে, সেটা হলো হজ করার পরে আর কোনো কাজ করা যাবে না। হজ করার পরে আর কোনো কাজ সে করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তারপরে আগেকার মতো চলাফেরা করতে পারবে না, মানুষজনের সাথে এইভাবে কৃষি খামার করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না। কারণ কি, হাজী সাহেব মানুষ কি বলবে? এটা হলো একটা ভুল ধারণা। আমি সালাত আদায় করার পরে সব করতে পারি, রোজা রাখার পরে সব করতে পারি, হজ করার পরেও দুনিয়াবি যত হালাল কাজ আছে সব করতে পারবো। এজন্য এই বিভ্রান্তিকর বক্তব্য আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে আছে বলে যে বাপ মা বেঁচে থাকলে হজ করা যাবে না। কেন? বাপ মা বেঁচে থাকলে নামাজ পড়া যায় না? তার নামাজ যেমন আপনার উপর ফরজ, হজও আপনার উপর এভাবে ফরজ। এই বক্তব্যের কারণে অনেকে বুড়া না হলে হজে যায় না। বয়স যদি না বাড়ে, প্রবীণ না হলে হজে যায় না। যখন দেখে আর চলাফেরা করতে পারে না, মুরব্বীরা আর কোনো দিকে যাওয়ার নেই, তখন ছেলেরা বলে আব্বা এবার আপনি হজে যান। হজের থেকে এসে পারলে একটু তাবলীগে সময় লাগান, আর মসজিদে মুয়াজ্জিন না থাকলে আজান দিবেন, আর মসজিদে বসে থাকবেন। এটা হলো আপনার কাজ। যেহেতু আপনি এখন হাজী সাহেব মানুষজন আসবে, সালাম দেবে, যেন এটা একটা আলাদা কি একটা ট্রেডিশন।
এগুলো সবই হলো বিভ্রান্তিকর বক্তব্য। এগুলো সব হলো হাদিস বিরোধী বক্তব্য। আপনি হজ করার পরে সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। কৃষিকাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন। আর আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনার বাবা কি আপনার দাদাও যদি বেঁচে থাকে, তার দাদাও বেঁচে থাকে, আপনি হজ করতে পারবেন। যেহেতু আপনার উপর এটা ফরজ, আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে, বাবা বেঁচে থাকুক আর না থাকুক তার সাথে তো এর সম্পর্ক নেই। বাবা বেঁচে থাকতে ছেলে মারা যায় না। এখন আপনি যে করলেন না, আপনি আপনার উপর দায়িত্ব রেখে মরে গেলেন, এর দায়ভার কে নেবে? বাবা নেবে? এজন্য ভাইরা আমার, হজ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা, এটা আমাদের অন্তরে থাকতে হবে সব সময়। আল্লাহ তুমি আমাদেরকে একটু বাইতুল্লাহ নিয়ে যেও, আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহ দেখায়ও, আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত না করায় তুমি আমাদেরকে নিও না। এই আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকতে হবে, এই ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে যে আল্লাহ যেই জায়গায় শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্ত সালাতের সওয়াব হয়। তাহলে সেই জায়গায় আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যেও। আল্লাহ সেই জায়গা না দেখায়, সেই জায়গায় সালাত আদায় না করায় তুমি আমাদেরকে কবরে নিও না। আকাঙ্ক্ষা যদি থাকে, কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, এই আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বহু অর্থবিত্ত নেই, কিছুই নেই, এমন বহু মানুষকে আল্লাহ তাআলা মক্কা মদিনায় নিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছে। হয়তো বা কেউ বদলি হজে পাঠাইছে, অথবা কেউ এমনিই পাঠাইছে, অথবা কোনো না কোনো ভাবে তার কপাল খুলে গেছে। এজন্য বাইতুল্লাহর প্রেম এবং ভালোবাসা থাকতে হবে। হজের পূর্ব শর্ত হলো নিয়াতকে বিশুদ্ধ করা। একেবারেই এটা শুধু হজ না, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করা, যে আমি ইবাদতটা কি জন্য করছি, হজটা কি জন্য করছি। দুনিয়াবি কোন ধরনের স্বার্থ হাসিলের জন্য হজ করা যাবে না। দুনিয়াবি কোন ধরনের স্বার্থ হাসিলের জন্য হজ করা যাবে না। আপনার মাথায় আছে যে আগামী নির্বাচনে আমি কমিশনার নির্বাচন করব, আগামী ইলেকশনে আমি চেয়ারম্যানই ভোটে দাঁড়াবো। এখন যদি একটু বাইতুল্লাহ ঘুরে আসতে পারি, তাহলে তো অন্তত পোস্টারে হাজী সাহেব তো লেখা হবে নাকি? এই চিন্তা আমি যেবার হজে গেছি আমার নিজের কানে শোনা। 1 নম্বর গেট, মালিক ফাহাদ গেটের সামনে, হোটেল হিলটনের এই পাশে একজন বসে দেশে ফোন দিচ্ছে যে ভিজিটিং কার্ড ছাপায় ফেলো, হাজী অমুক। উনি এখনো হজ করেননি, উনি হাজী বলে ভিজিটিং কার্ড ছাপানোর জন্য বাংলাদেশে অর্ডার দিয়ে দিয়েছে কর্মচারী। এমন বহু ঘটনা আমাদের সমাজে আছে যে হজটা একটা ট্রেডিশন হয়ে গেছে। হজ মানেই হলো নামের শুরুতে একটা লকব, হজ মানেই একটা বিশ্বাসের জায়গা, হজ মানেই একটা সম্মানের জায়গা। কিন্তু হজ যে আল্লাহর বিধান, এটা আল্লাহর উপর, আল্লাহ আমার উপর ফরজ করেছেন, এবং আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বাইতুল্লাহ যাচ্ছি, এই চিন্তা, এই চেতনা কারণেই হজ করার আগে এক আনুষ্ঠানিকতা, হজে গিয়ে আর এক আনুষ্ঠানিকতা। হজে যাওয়ার আগে কার জন্য কি আনবে আগে লিস্ট করা হয়। আশ্চর্য ব্যাপার। আবার বলে হজের থেকে আসার পরে 40 দিন পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। কি রে ভাই, এ সমস্ত মাসালা ঢুকাইলো কে আমাদের সমাজে? আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য নিয়তকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, যে আমি যে হজ করব এখানে দুনিয়াবি কোনো স্বার্থ এখানে জড়িত থাকবে না। আমি সালাত আদায় করি, কেউ কি আমাকে বলে যে নামাজি অমুক, নাম লেখার শুরুতে নামাজি লেখে, নাম লেখার শুরুতে সিয়াম পালনকারী অমুক লেখে,
যাকাত আদায়কারী অমুক লেখে। তা নামাজ রোজা যাকাতের মতোই তো হজ একটা ফরজ। তাহলে আমি ফরজ আদায় করার পর আমাকে যদি নামাজি আব্দুল্লাহ, যাকাত দেনেওয়ালা আব্দুল্লাহ, হজ সিয়াম পালনকারী আব্দুল্লাহ না লেখে, তাহলে হজ করার পরে এসে কেন বলতে হয় হাজি আব্দুল্লাহ? হাজি আব্দুল্লাহ কেন বলতে হয়? তার মানে হলো এই সালাত, এই হজটা যদি আমার জন্য দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য হয়, তাহলে এই হজ শুধুমাত্র মক্কা মদিনা ঘুরে আসাই হবে। এর দ্বারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। তাহলে 1 নম্বর হলো নিয়তকে পরিশুদ্ধ করা। হজ করতে গিয়ে নিয়তকে, যাওয়ার আগেই নিয়তকে পরিশুদ্ধ করা, যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে শারীরিক সক্ষমতা দিয়েছো, আমার উপর হজকে ফরজ করেছো। আল্লাহ এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমি বাইতুল্লাহ যাচ্ছি। আল্লাহ তুমি দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব পালন করার জন্য বাইতুল্লাহ যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই নিয়তে বাইতুল্লাহ গেল কিন্তু হজ করার আগেই দুনিয়া থেকে চলে গেল, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাজী হিসাবেই, হজ পালনকারী হিসাবেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উঠাবেন। সুবহানাল্লাহ। সুতরাং নিয়তকে পরিশুদ্ধ করা। 2 নম্বর হলো ইবাদত কবুলের শর্ত মেনে চলা। যে আমি যে বাইতুল্লাহ যাচ্ছি, এটা তো আমার উপর একটা গুরু দায়িত্ব, এটা তো বিরাট একটা ইবাদত। এই ইবাদত কবুলের যে শর্ত আছে, ঋণ পরিশোধ করা। মানুষের কাছে মানুষ যে দেনা পানা আছে, ঋণগুলো পরিশোধ করা, ঋণ পরিশোধ করে যাওয়া। তারপরে হলো শিরিক বেদাত থেকে মুক্ত থাকা। আল্লাহর ঘর যাওয়ার আগে সমস্ত প্রকার বদ আকীদা থেকে নিজেকে একেবারেই খুলুস খালেস করা, সলিড করা। তারপরে কারো প্রতি যদি জুলুম করে থাকেন, কারো অন্যায়ভাবে কাউকে মেরেছেন, কারো উপরে জুলুম করেছেন, অবিচার করেছেন, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, এই জুলুম যদি আপনি কারো উপর করে থাকেন, তার জন্য তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আপনি মনে রাখবেন, আপনি 1 ওয়াক্ত সালাত যদি আদায় করতে না পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের উপরে যদি জুলুম করে থাকেন, অন্যায়ভাবে কাউকে মেরে থাকেন, কারো বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন, তাহলে আপনার এই পাপের ক্ষমা যদি সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন, তাহলে আল্লাহ তাআলা এই পাপের ক্ষমা করবে না। এজন্য যদি আপনি কারো প্রতি জুলুম করে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তারপরে কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, সেই হককে ফিরিয়ে দেওয়া। কারো উপর থেকে যদি কারো হক যদি আপনি নষ্ট করেন, হক ফিরিয়ে দেওয়া। এই সমস্ত কাজ করার পর তারপরে বাইতুল্লাহর দিকে যাওয়া। 3 নম্বর হলো হালাল মাল সংগ্রহ করা। হজ করা প্রত্যেক ইবাদতের জন্য হালাল মাল শর্ত। হারাম দিয়ে আপনি হজ করতে পারবেন না, হারাম দিয়ে আপনি হজ করতে পারবেন না। ঘুষের টাকা, সুদের টাকা, তারপরে ঠ্যাক দেওয়া টাকা, মানুষকে আটকায় টাকা নেওয়া, রাস্তার পিচ খাওয়া, ব্রিজ খাওয়া, কালভার্ট খাওয়া, গরিবের রিলিফের চাইল খাওয়া, আরেকজনের ছাদের টিন খাওয়া, তারপরে হলো এইগুলো খেয়ে আপনি মোটামুটি প্রতি বছর হজে যাচ্ছেন, হাজী সাহেব মানুষ। হায় হায় হায়, আপনার আমলনামা আল্লাহ তাআলা যেদিন প্রকাশ করবে, সেদিন বুঝতে পারবেন যে আপনি কত বড় অপরাধী, কত বড় অপরাধী আপনি বুঝতে পারবেন। এজন্য হালাল মাল সংগ্রহ করা ইবাদতের জন্য শর্ত, যে আমি হালাল সম্পদ দিয়ে আমি ইবাদত করব। মনে রাখবেন,
হালাল সম্পদ ছাড়া হারাম সম্পদ দান করা কিংবা হারাম সম্পদ দিয়ে হজ করা, এটা হলো চুরি করে কুরবানি দেওয়ার মতোই ফজিলত। চুরি করে কুরবানি দিলে যেমন ফজিলত, হারাম সম্পদ দিয়ে হজ করা মানে এমন ফজিলত। খবরদার মনে রাখবেন, 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা আল্লাহর কাছে বেশি উত্তম, বেশি মর্যাদা। আপনি সারা বছর চুরি করলেন, ডাকাতি করলেন, লোকের ফাইল আটকায় টাকা খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মানে হারাম কত উপার্জন করে বুড়া বয়সে এসে এবার মোটামুটি যত দিনী প্রতিষ্ঠান আছে এগুলো দিলেন, এতিমখানা দিলেন, মানুষকে তবলিগে পাঠাইলেন, তারপরে কোরআন শরীফ কিনে দিলেন, হাদিস কিনে দিলেন, এতিম খাওয়াইলেন, মিসকিন খাওয়াইলেন, হুজুরদেরকে বাড়ি বসায় বসায় খাওয়াইলেন। কোনো দরকার নেই। বরং যার সম্পদ আপনি জুলুম করে অর্জন করেছেন তাকে ফিরায় দেন। জীবনেও যদি একজন মিসকিনকে একবেলা না খাওয়ান, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আরেকজনের সম্পদ আপনি জবরদখল করে আপনি ফকির মিসকিনকে খাওয়ান, তারপরে হলো দান করেন, সদাকা করেন, এমন দান সদাকা আল্লাহ তাআলা আপনার কাছে চাননি। সুতরাং হালাল মাল মনে রাখতে হবে। কোনো হারাম মাল দিয়ে যদি আপনি উমরা করেন, হজ করেন, আপনি গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত, অথচ আপনি যা খেয়েছেন সেটা হারাম, আপনি যে হারামের কাপড় পরেছেন সেটা হারাম, আপনি যে পায়ে স্যান্ডেল পরেছেন সেটা হারাম, আপনার বিমানের ভাড়া হারাম, আপনার ভিসার পাসপোর্ট টিকিট সব হারাম, আপনি সেখানে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার মানে হলো আল্লাহ তাআলা আপনাকে হারাম পরিত্যাগ করতে বলেছেন, আপনি হারাম পরিত্যাগ না করে হারামটাকে ধারণ করে আল্লাহর সামনে গিয়ে কেমন যেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহ তুমি যা নিষেধ করেছো তা করেই তো তোমার দরবারে আমি হাজিরা দিতে এসেছি। খবরদার, কোনো হারাম সম্পদ দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা সাদাকাতা মিন গুলুল, কোনো হারাম সম্পদ দিয়ে সাদাকা করলেও সেই সদকা আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম, দ্বীনের প্রত্যেকটি বিধান আমার কাছ থেকে নাও। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুযু আন্নী মানাসিকাকুম, ইবাদতের প্রত্যেকটি নিয়ম কানুন কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং হজের প্রত্যেকটি বিধান এবং হজের পদ্ধতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। এখন তো ভাই বহু হাজির ব্যবসা করে, হাজি আছে, হাজি নিয়ে যায়, সে নিজেই কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না, তার নিজেরই সূরা ফাতিহা ঠিক নেই, সে নিজেই নামাজ শুদ্ধ করে পড়তে পারে না, তার নিজের আকীদার মধ্যে কুফরি। এমন ব্যক্তির সাথে মানুষ সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এমন ব্যক্তির সাথে হজে চলে যায়। সে ব্যক্তি নিজেই তো, তারই তো আকীদা ঠিক নেই, সে আপনাকে কি পরিশুদ্ধ আকীদা দেবে, কিভাবে হজ করাবে? মনে রাখবেন, জীবনে একবার যে বিধান আপনার উপর ফরজ, এই বিধান পালন করতে গিয়ে একজন নির্ভরযোগ্য, একজন সহিহ এবং সহিহ আকীদা লালন করে এমন একজন আলেমের সাথে আপনি হজ করবেন। এটা মাথায় রাখতে হবে। জীবনে একবার ফরজ আপনার উপর, আপনার জীবনের একটা বিরাট অঙ্কের টাকা আপনি নষ্ট করে হজে যাচ্ছেন। কার সাথে যাচ্ছেন? তার সম্পর্কে আপনার জানা আছে? তার সম্পর্কে এতটুকু জানা আছে, তার বাড়ি আমার তাউইর বাড়ির পাশে, আমার দুলাভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু, অথবা আমার ভাইরা ভাইয়ের আত্মীয়, অথবা আমাদের মসজিদে ইমামতি করে, এমন তো না। এতটুকু জানলে হবে না, যার সাথে জীবনের সব থেকে বড় ফরজ
এর একটা ফরজ আপনি আদায় করবেন, অবশ্যই তার আকীদা সহিহ হতে হবে, তার মানহাজ সহিহ হতে হবে, পদ্ধতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে হবে। যে কারো সাথে হজে যাবেন না, এটা তো একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম হয়ে গেছে, ব্যবসায়িক প্ল্যাটফর্ম। এখানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা হারায় গেছে। আমার পরিচিত একজন আছে উত্তরায়, এক মসজিদের ইমামও। আমি এক মসজিদে খুতবা দিতাম উত্তরা 13-14 নম্বর সেক্টরের এখানে। আমার মতোয়াল্লির বাবা মারা গেছে। আমি প্রথম যখন বিসিএস থেকে 6-7 বছর 8 বছর আগে ওখানে, তখন শুনলাম মতোয়াল্লির বাবা মারা গেছে আর মতোয়াল্লির বাবা হজ করেনি। তো ওই মসজিদের ইমাম, আমার মসজিদের মতোয়াল্লি তখন মসজিদ বানায়নি। এই মসজিদে আমি যেমন নতুন, ওই মসজিদও আমি ওরকম আবাদ করে দিয়ে আসছি একদম প্রথম থেকে। আমার মতোয়াল্লির বাবা মারা গেছে, মতোয়াল্লিরে বলছে আপনি 20,000 টাকা দেন, আপনার বাবার পক্ষ থেকে আমি উমরা হজ করে দেব। 20,000 টাকা, যেখানে হজ করতে তখন খরচ হতো 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা। উনি বলছে 20,000 টাকা দেন, আপনার বাবার পক্ষ থেকে কি করে দেব, আমি হজ করে দেব। এইবার আমার নানা শ্বশুর মারা গেছে এই উত্তরা এক হসপিটালে, উনি হজ করতে পারেনি, টাকা জমা দিয়েছে, সব করছে। আমারে মরার একদিন আগেও বলছে, খায়রুল আমার জন্য একটু দোয়া করো, আমি বাইতুল্লাহ যাব, আল্লাহ তাআলা যদি আমাকে নেয়, আমার খুব ইচ্ছা আল্লাহ যেন আমার একটু সুস্থ করে দেন। মারা গেছে, উনাকে হজে পাঠাবে এক মাওলানা বলছে আমারে 2.5 লাখ টাকা দেন, আমি ওনার পক্ষ থেকে হজ করে দেব। এখন হজ করতে লাগে 7 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিলে তুমি হজ করে দেবা, আর 4 লাখ 4.5 লাখ টাকা কি তোমার বাপের জমি বেচে দেবা? এই প্রতারকের অভাব নেই। এরম 20 জনের কাছ থেকে টাকা নেবে, কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 30,000, কারো কাছ থেকে 40,000, কারো কাছ থেকে 2 লাখ নিয়ে সবাই বলবে তোমার বাবার পক্ষ থেকে হজ করে দেবো। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ সবাই পক্ষ থেকে তো হজ করা সম্ভব না, আমি গুনাহগার, আমারও মাফ করে দাও, তাদেরও মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহিল আযীম। এরকম প্রতারকের অভাব নেই। সুনির্দিষ্ট এমন ব্যক্তি দিয়ে বদলি হজ করানো লাগবে যে ব্যক্তি তার নিজের ফরজ হজ আদায় করেছে। নতুন কাউকে দিয়ে বদলি হজ করানো যাবে না। এমন ব্যক্তিকে দিয়ে আপনার পরিবারের যাদের হজ করেনি তাদের হজ করাবেন, যারা ইতিপূর্বে তাদের ফরজ হজ আদায় করেছে, এমন ব্যক্তি দিয়ে। নতুন একজন মানুষকে আপনি হজে পাঠায় দেবেন, সেই তো তারটা আদায় করেনি, তা আপনারটা করবে কিভাবে? মানে তার সালাত বাদ দিয়ে আপনার 4 রাকাত পড়ে দেবে নাকি? আবার অনেক ধরনের প্রতারণা আছে, মক্কায় গিয়ে শুনছি। হজের টাকা, কোরবানির টাকা, আল্লাহ তাআলা মাফ করে দেখ, কোরবানির টাকা তো ছাগল তো মানুষ কিনে না। কারণ সত্যিকার অর্থে যদি কেউ হজ করে, রাসূলুল্লাহ হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। কারণ কি, প্রচন্ড কষ্ট হয়। এই যে জার্নি করা আর ঘুমা থাকা, তারপরে এই লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলা, উমরায় গেলে বুঝবেন না যে হজ কি জিনিস। যারা হজে গেছে তারা বুঝতে পারবে। 40-50 লক্ষ মানুষ একটা স্লোগান দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এত বড় সম্মেলন এবং এত বড় স্লোগান, এত বড় মিছিল, এত বড় লাইন পৃথিবীর আর কোথাও নেই। সেটা কি? লাব্বাইক আল্লাহ। আমাদের দেশের কিছু মূর্খ আছে, জাহেল, এরা কয় বিশ্ব ইজতেমা নাকি দ্বিতীয় বৃহত্তম হজ। এমন 1 কোটি ইজতেমা হজের 1 বিন্দু পরিমাণ সময়ের মূল্য হয়। কার সাথে কি তুলনা করেন? আপনি কাকে কি বলেন? বউরে আদর করে মা ডাকলে হবে? আপনি ইজতেমাকে ভালোবাসেন, তাবলীগকে ভালোবাসেন, আপনি কাবার সাথে, বাইতুল্লাহর সাথে, হজের সাথে তুলনা করে দিলেন। কত বড় স্পর্ধা আপনার! এরম সম্মেলন পৃথিবীর বহু জায়গায় হয়, হতেই পারে। আপনি কার সাথে কি তুলনা করেন? আপনার এই আচরণ, আপনার এই সাহস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যে বিরাট স্লোগান,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। এই হজ করার পরে মানুষ প্রচন্ড কষ্ট, তখন করে কি, কুরবানির টাকাটা ব্যাংকে জমা দিতে হয়। আমি দেইনি, আমি বহু দূর গিয়ে ছাগল কিনে রোহিঙ্গাদের কাছ থেকে ছাগল কিনে সেই ছাগল জবাই দিয়ে ওখান থেকে সিলে হোটেলে রেখে তারপরে এসে কাজ করেছি, বাকি কাজ। কিন্তু এটা করতে পারে না সাধারণত 1000 না 50,000-এর ভিতরেও একজন করতে পারে কি সন্দেহ, নিজে ছাগল কিনে জবাই দেওয়া। সাধারণত নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা দিয়ে দেয়। তো এই প্রতারকদের ভিতরে অনেক প্রতারক আছে যারা বলে সবার টাকা আমাদের কাছে দিয়ে দেন। 20 জন 30 জন 40 জন 50 জনের টাকা নিয়ে ব্যাংকে ঢুকানোর নামে দেখা যাচ্ছে একটা ব্যাংকে দিয়ে দিল আর খেয়ে ফেললো। 500 রিয়াল করে যদি হয়, যদি 30 জনের কাছ থেকে নেয়, কত হাজার রিয়াল? 15,000 রিয়াল। 30 টাকা করে যদি হয় 4.5 লাখ 5 লাখ টাকা। এজন্য ভাইরা আমার, যাদের ভিতরে ইখলাস নেই, খুলুসিয়াত নেই, তাকওয়া নেই, আকীদা সহিহ না, এমন কোন প্রতারকের সাথে কেউ তার জীবনের সবথেকে বড় গুরু দায়িত্ব পালন করার দায়ভার তার কাঁধে দেবেন না। ভালো ভালো আলেমদের সাথে মক্কা মদিনায় যাবেন হজ সহিহ করার জন্য। তাহলে যারা রাসূলের পদ্ধতি অনুসরণ করা, প্রত্যেকটি হজের বিধানে কার পদ্ধতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা। আপনারা তো দেখেননি, যারা আমাদের হাজী সাহেব গেছে, মোতোয়াল্লি আরো অনেকেই যেতে পারেন, উমরায় গেলে বুঝবেন না, যারা হজে গিয়েছে তারা বুঝতে পারবে যে এটা কি এক মিলন মেলা। আল্লাহ তাআলা বলেছেন এটা হলো একটা আন্তর্জাতিক সেমিনার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা মুসলমানদের মিলন কেন্দ্র, মাসাবাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেছেন লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ পাগল হয়ে গেছে, হাজার হাজার জোড়া লক্ষ লক্ষ জুতা কাবা শরীফে কোথায় কিভাবে আছে, মানুষ উম্মাদ হয়ে গেছে। আমাদের দেশ থেকে যারা যায়, বুড়া মানুষ, এরা তো আসলে হজ করতে পারে না। হজকে রাসূলুল্লাহ জিহাদের সাথে তুলনা করেছেন। আপনি বোঝেন জিহাদ কি, বুড়া মানুষ কি জিহাদ করতে পারে? বুড়া মানুষের উপরে জিহাদ আছে। এটাকে শারীরিক ব্যাপক তার শক্তি ক্ষয় হয় সেখানে, এটা যে কোনো ব্যাপার না। এজন্য হজ যদি কারো উপর ফরজ থাকে অবশ্যই হজ করবে। হজে গিয়ে আরেকটি শর্ত হলো, হজে কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না। আপনি যদি হজে গিয়ে এরকম একটা মাছিও মারতে পারবেন না, একটা মশাও মারতে পারবেন না। আপনি একটা মশা মারলে আপনি ওয়াজিব তরক করেছেন, আপনার গায়ে মশা মেরেছে, উড়ায় দিতে হবে, মারতে পারবেন না। আপনি এরকম একটা পশম ইচ্ছাকৃতভাবে আপনি উঠাতে পারবেন না। আপনি হেরেমের একটা গাছও উঠায় ফেলতে পারবেন না, কারণ আপনার চরিত্র তো ঠিক নেই। আপনি তো রাস্তায় যাওয়ার সময় লোকের গাছের আমের ডাল ভেঙে ফেলেন, মক্কায় যেয়ে যদি লোকের গাছের এরকম একটা পাতা ছিঁড়ে ফেলেন, তাহলে হবে কি, আপনাকে দম দিয়ে আসতে হবে আসার আগে। হজকে সহি করার জন্য ছাগল কিনে দম দিয়ে আসতে হবে, অথবা দুম্বা বকরি কিনে একটা জান দিয়ে আসতে হবে। কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না সেখানে। অনেকে ওখানে গিয়েও মারামারি শুরু করে দেয়। মারামারি করে কার সাথে? এখান থেকে যাওয়ার আগে আমি ইসলামী ফাউন্ডেশন হজ ক্যাম্পে একবার ট্রেনিং এ গিয়েছিলাম, অনেক আগে, এই হজের ব্যাপারে। তো এই ধর্ম মন্ত্রণালয় থেকে লোক এসে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং সময় বলছে, শোনেন, আপনারা যারা হজের ব্যবসা করেন এরা হলো নিকৃষ্ট। প্রথম বাক্যই হলো এটা। কেন? বলছে আমরা যদি সরকারিভাবে একটা মালের দাম নির্ধারণ করে দেই যে এটা 10 টাকা বিক্রি করতে হবে, সমস্ত বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা 15 টাকা বিক্রি করে, নেই। আর নয় মাল গোডাউনে নেই। দেখেন না আমাদের এখানে চিনি সিন্ডিকেট হয়, সকালবেলা পেঁয়াজ কিনি 50 টাকা, পরের দিন 200 টাকা। কিন্তু আপনারাই একমাত্র ব্যক্তি, সরকার নির্ধারণ করে দেয় একটা হাজি সর্বনিম্ন 3 লক্ষ টাকায় হজে যেতে পারবে। আপনারা গ্রামে গিয়ে মানুষের মাথায় তেল মারেন, তোমারে 2,80,000 টাকায় নিয়ে যাব।
তোমারে 2.5 লাখ টাকায় নিয়ে যাব। এই উমরার ক্ষেত্রেই বলি, উমরার যদি ডাইরেক্ট বিমানে যান 1 লক্ষ টাকার উপরে সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া, 20,000 টাকা টিকিট। কত হলো? 1,20,000 টাকা। এবার মক্কা থেকে, জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, তারপরে বিভিন্ন সফরের স্থান, এগুলো ঘোরা গাড়ি ভাড়া কত? আপনি 14 দিন থাকবেন, আপনার হোটেল ভাড়া কত? আপনার খাওয়া ভাড়া কত? তারপরে এইগুলো দিয়ে একজন মানুষ যদি সৌদি এয়ারলাইন্সে হজে যায় কমপক্ষে 1.5 লক্ষ টাকার কমে যেতে পারে না। কিন্তু আপনি এখানে বসে বসে বলেন যে ভাই অমুক শুনলাম 1,20,000 টাকা যায়, হুজুর আমারে কি নিয়ে যাওয়া যায় না? হুজুর চিন্তা করবে আরেকজন তো 20,000 টাকায় নিয়ে যায়, তাহলে আমি নেব না, কারণ নিল। এবার নিয়ে কি করবে? ওই কোনে ট্রানজিট বিমান আছে, সেটা ওমানে যে দাঁড়ায় থাকবে 13 ঘন্টা। এই 13 ঘন্টা দাঁড়ায় থাকবে, টিকিট কমে নেবে, 60-65,000 টাকা টিকিটে নিয়ে ভিসা দিয়ে হবে। এবার মক্কায় নিয়ে গরু ছাগলের মতন 30-40 জন এক রুমের ভিতরে শোয়ায় রাখবে। কারণ আপনি তো এক রুমে 4 জন থাকলে আপনার একটা ভাড়া, আর এক রুমে যদি 20 জন থাকে আরেক ভাড়া। এবার ওখানে যে হুজুর ওয়াজ করবে, রাসূলুল্লাহ পেটের ভিতরে পাথর বেঁধেছে, আপনারা 13-14 দিন এসে 13-14 দিনের জন্য এসে কেন এত খাই খাই করেন? একটু না খেয়ে রোজা থাকা যায় না? ভাই এখানে এসে একটু আল্লাহ বিল্লাহ জিকির করবেন, এত খাই খাই করে কেন? হুজুর নসিহত করে কেন? তুমি তো টাকা কম দিস, হুজুরের নসিহত ছাড়া তার কোনো উপায় নেই। এবার যেয়ে ওখানে যেয়ে হুজুরের সাথে মারামারি বাঁধায় দেয়। এই ঝগড়া করা যাবে না। কেন মারামারি করো? তুমি তো এখান থেকে টাকা কম দিস, হুজুর কি বাড়ির বাপের ভিটা বেঁচে তোমার ওখানে খাওয়াবে নাকি? বুঝেননি? এই জন্য আমাদের সবকিছু চিন্তা করে জীবনে একবারের জন্য হলেও বাইতুল্লাহ যাওয়া। যদি কারো উপরে হজ ফরজ না হয়, যে আমার সামর্থ্য নেই, তাহলে অন্তত 1,40,000-50,000 টাকার একটা ব্যবস্থা করে হলেও এই চিন্তা করা যে আল্লাহ আমার উপর তো হজ ফরজ না, আমি 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজে যেতে পারবো না, আমার এই সামর্থ্যে আমি অন্তত একবার জিয়ারাত করে হলেও বাইতুল্লাহটা দেখে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হজের বাকি কথা ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।